নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, রাস্তার কাছে বাড়ি আর তার উপরে যখন আমি ভয়েস ওভার দিচ্ছি আমার ছেলে সেই মুহূর্তে ঘরে ঘুমোচ্ছে আর রাস্তার এদিকটায় বাড়ি বলে বিভিন্ন রকম গাড়ির আওয়াজ কিন্তু তোমরা পাবে। সুতরাং আজকের এই ভুল ত্রুটিটাকে ক্ষমা করে তোমরা আমার সাথেই থেকো, এইটুকু অনুরোধই রইল তোমাদের কাছে। জানো তো, এখন প্রত্যেক দিনই তো ঘড়ির কাঁটায় 5:30টার অ্যালার্ম দিয়ে থুই, তো আজকে ঘুম ভেঙেছিল 4:30 আর উঠে দেখছি যে এখন 4:30 বাজছে। অবশ্য আমার মা, আমার দিদা সবাই কিন্তু উঠে গেছিলো, তো আমি ভাবলাম এত সকাল সকাল উঠে আর কি করব, আর একটুখানি ঘুমিয়ে নিই। তারপর মোটামুটি ওই 1 ঘন্টার মতো ঘুমিয়ে 5:30টাতেই উঠেছিলাম। ও বাবা, আমার ছেলে 6টার মধ্যে উঠেও গেল আর তাকে একটু ব্রেস্ট ফিডিং করিয়ে আবার ঘুম পাড়িয়ে এই যে বাইরে এসেছি। আর বাইরে এসেই ছটপট করে বাসি কাপড়টা কেচে নিয়ে ব্রাশটা করে নিচ্ছি আর ওদিক থেকে মা জামা কাপড় ভিজিয়ে দিচ্ছে, সেগুলোকে পরে কেচে নেবে। ইদানিং ছেলেটা বড্ড দুষ্টুমি করে, জানো তো। আগে আমার ছেলে রাত্রে প্রায় 9টা 9:30টার মতো ঘুমিয়ে পড়তো, আর এখন সে বাবু আর 9টা 9:30টার মধ্যে ঘুমোয় না। এখন তার ঘুমোতে ওই মোটামুটি 10:30 পৌনে 11টা বাজে। সেই জন্য সোনা একটু উঠতে দেরি করে, আর সোনা উঠতে দেরি করার সুযোগটা নিয়ে আমি কিন্তু আমার যে নিজস্ব কাজকর্মগুলো আছে সেগুলো খুব ছটপট করে সেরে নিতে পারি, জানো তো। যাই হোক, ওদিক থেকে মা কিন্তু আজকে চা করে রেখেছিল, সেটাকেই আমি একটুখানি গরম করে নিয়েছি আর সেটাই খেয়ে নিচ্ছি। চাটুকু খাওয়ার পর সোজা চলে এলাম এই ঘরের দিকে। এই বিছানাটা একটু অগোছালো হয়েছিল, মা আর কি যেমন পেরেছিল তেমনভাবে গুছিয়ে রেখেছিল, আর এটাকে আমি কিন্তু বেশ ঝাড় দিয়ে রেখেছি। একটা ঘরে বিছানাটা যদি মোটামুটি টান টান করে পাতানো থাকে আর বিছানাটা যদি সুন্দর করে গোছানো থাকে, তাহলে একটা ঘরের শোভা কিন্তু অনেকটাই বৃদ্ধি পায়, তাই না? আমার কিন্তু সেইটাই মনে হয়। যাই হোক, ও ঘর থেকে সোজা এ ঘরে চলে এলাম আর এসে প্রথমে এই যে শোকেসটা দেখছো, এটাকেই একটু কিন্তু ডাস্টিং করে নিচ্ছি। তবে আজকে শুকনো কাপড় দিয়ে নয় গো, একটু জল ছিটিয়ে নিয়েছি। কেন জানো তো, শরীরটা খারাপ আর তার উপরে এই যে ডাস্টিংগুলো করলে পরে আমার সমস্যা হয়, সেই জন্য কাপড়টাকে ভিজিয়ে নিয়েছি যাতে এই ধুলোগুলো আমার নাকে যেতে না পারে আর সমস্যাও যেন তৈরি করতে না পারে। যাই হোক, কথা বলতে বলতে ওদিক থেকে মিনি শোকেসটাকে পরিষ্কার করে নিয়েছি। অনেক দিন হলো, জানো তো, এই যে চেয়ারগুলো এগুলোকে কিন্তু পরিষ্কার করাই হয় না, তো আজকে সময় পেয়েছি, সুযোগ পেয়েছি, সেই জন্য চেয়ারগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। আগের দিন মিশো থেকে একটা বেড কভার অর্ডার করেছিলাম, তো গতকালকে ট্র্যাক করে দেখলাম সেটা 7 তারিখে দেবে। তাই ভাবলাম প্রচুর দেরি হয়ে যাবে, কেননা অর্ডারটাকে ক্যান্সেল করে দিই। তো আজকে দেখছি হঠাৎ সকালবেলা ডেলিভারি মেসেজ এসেছে। আসলে দেখা যাক যে জিনিসটা কেমন আসবে। আর তোমরা যেহেতু আমার পরিবারের একজন সদস্য, তো তোমাদেরকে না দেখিয়ে তো আমি থাকতেই পারবো না। তো যখন জিনিসটা ডেলিভারি নেব তারপরই কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সে কথা বলতে বলতে এই যে দেখো, আমি কিন্তু শোকেসটাকেও বেশ ভালো করে মুছে নিচ্ছি। জানো, আমাদের সংসারে প্রত্যেকটা দিনই কিন্তু অনেক কাজ থাকে, তার উপরে সংসারটাকে সামলে, সংসারের সমস্ত কাজ একা হাতে সামলে একটা ছোট্ট বাচ্চা মানুষ করা কিন্তু চারটিখানি কথা নয়। আর তার সাথে সাথে মায়ের সাথে যদি বাচ্চা একই সাথে ওঠে, তো বাচ্চা সামলে কাজ করাটাও কিন্তু খুব চ্যালেঞ্জিং হয়ে যায়। তবে জানো তো, কাজ করার না একটা ধরন থাকা দরকার। সাধারণ কিছু নিয়ম মানলেই কিন্তু বাচ্চা, সংসার, রান্নাবান্না সমস্ত কিছুই, তার উপরে এই যে পুরো ঘরটাকে সামলানো একা হাতেই খুব তাড়াতাড়ি করে ফেলা সম্ভব হতে পারে। এই পুরো টেকনিকটা কিন্তু আমাদের হাতেই রয়েছে। তো যাই হোক, সংসারে যেমন কাজের শেষ থাকবে না, ঠিক তেমনই আমাদের মতো গৃহিণীদের কিন্তু নিত্য নতুন প্ল্যান বার করারও কোনো শেষ থাকবে না। চলো, আমার কথা দিয়েই বলি, দেখো, আমার সুবিধায় অসুবিধা যতই হোক, আমার কিন্তু রাত্রে ঘুমোতে মোটামুটি 12:30 পৌনে 1 বাজে। তবুও ওই 12:30 পৌনে 1টার সময় ঘুমিয়ে ভোর 5:30টায় উঠতে আমার একদম ইচ্ছে করে না। অতটুকু ঘুমিয়ে কি পোষায়? কিন্তু তবু আমি জানি যে এই যে ছোট্ট সংসারটা, এটা আমাকে একা হাতেই সামলাতে হবে। তাই ছেলে ওঠার আগে আগে আমাকে ভোরবেলা উঠতেই হবে, এবং সে ওঠার আগে আগেই আমার যত সমস্ত কাজকর্ম আছে
আছে সেগুলোকে কমপ্লিট করতে হবে। আর তার সাথে সাথে রইল সকালবেলা নিজস্ব অনেক কাজকর্ম। আর এরপর ছেলে উঠলে তখন কিন্তু ছেলের পিছনে ছুটতে ছুটতেই দিনটা শেষ হয়ে যায়। সত্যি কথা বলতে কি, আমি কাজে কিন্তু কখনোই গাফিলতি করি না জানো। আমি জানি যে আজ যদি আমি আমার কাজে গাফিলতি করি তাহলে আমার এই কাজটাকে কিন্তু অন্য কেউ করে দেবে না। আর যে কাজটা তুমি করতে অভ্যস্ত, যে কাজটা তুমি খুব ভালোভাবে করতে জানো, আশা করি সেই কাজ যদি অন্য হাতের দ্বারা হয় সেটা কিন্তু তোমার পছন্দও হবে না। সুতরাং কাজে গাফিলতি না করে সময়কে কাজে লাগাতে হয়। সময় বড় মূল্যবান জানো তো। যেই সময়টা চলে যায় সেই সময়টা কিন্তু আর কখনোই ফিরে আসে না। দেখো, একটা ঘরের যত্ন কিভাবে নিতে হয় সেটা হয়তো আমি খুব বেশি জানি না, তবে এইটুকু জানি যে এই ঘরের প্রত্যেকটা জিনিসপত্রকে আমাকে কিন্তু নিজে হাতেই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। ডাস্টিং ক্লিনিং এগুলো আমাকে নিজেকেই করতে হবে। সুতরাং ছেলে ওঠার আগেই আমি কিন্তু সব কাজ কমপ্লিট করে রাখার চেষ্টা করি। এই যে দেখো না, সেই ভোর 5:30টায় উঠে সোজা একটু চা খেয়ে চলে এসেছি এই ঘরটাতে। আর একদমই বলতে পারো পুরো ঘরটাকে ক্লিন করে রেখেছি। সত্যি কথা বলতে কি, প্রত্যেক দিনের কাজ আমি প্রত্যেক দিন করতেই ভালোবাসি। দেখবে আমাকে প্রত্যেক দিন তোমরা এই ধরনের কাজগুলোই বেশি করতে দেখো। আসলে ছোট্ট একটা সংসার, আর ছোট্ট একটা সংসারে অল্প কয়েক সংখ্যক জিনিস, আর সেটাকেই আমি কিন্তু যত্নে রাখার চেষ্টা করি। আর তার উপরে রইল আমার ছোট্ট বাচ্চাকে নিয়ে যাতে আমাকে সারাদিন কষ্ট না করতে হয়, সেই জন্য অল্প ময়লা থাকতে থাকতেই সমস্ত জিনিস কিন্তু ডাস্টিং ক্লিনিং করে নিই। তো যাই হোক, এ পর্যায়ে তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কথাই হয়েছে। ওদিক থেকে ডক্টরে দিয়েছে এক গাদা ওষুধ, সেগুলোকে জানো তো একটু সুন্দর করে সাজিয়ে একটা ঝুড়ির মধ্যে রেখেছি। আর সেটাকে রেখে দিয়েছি টেবিলে, যাতে আমার ছেলে কোনোভাবেই সেটাকে হাত না দিতে পারে এবং কোনো অঘটন ঘটাতে না পারে। বাচ্চা কাচ্চা থাকলে কাজ করার সাথে সাথে কিন্তু অবশ্যই তোমাকে একটু সতর্ক হতেই হবে। যাই হোক, গল্প করতে করতে এই যে ঘরটাকে কিন্তু আমি মুছে নিচ্ছি। আর এটাও কিন্তু তোমরা প্রত্যেক দিনই দেখো। হ্যাঁ গো, আমি প্রত্যেক দিনই ঘরটাকে মুছে নিই। কেন কি বলো, পায়ে পায়ে অনেক ধুলো, অনেক নোংরা আসে ঘরে। আর যেহেতু ছেলে ঘুমোচ্ছে সেই জন্য একটা মিনিট টাইমও আমি নষ্ট করতে চাই না। যতক্ষণ আমার সোনা ঘুমিয়ে রয়েছে ততক্ষণে আমার যতটা সম্ভব ততটা কাজই কিন্তু করে রাখতে পছন্দ করি। তো যাই হোক, ও ঘর থেকে কাজ কমপ্লিট করে সোজা চলে এসেছি এ ঘরটাতে। এই যে দুধটা দিয়ে গেছে, আর দুধটাকে এখন জাল দিতে বসাবো। জানো তো, আজকে দেখছি দুধের ভিতরে পিঁপড়ে। আসলেও কি আমার এই দুধ জাল দেওয়া বাটিটাই পিঁপড়ে ছিল না ছাঁকনিটাই পিঁপড়ে ছিল সেটা বুঝে উঠতে পারছি না। ওদিক থেকে দুধ জাল দিয়ে নিয়েছি, সোনার জন্য গুলে নিয়েছি দুধ কমপ্লান, সাথে দিয়েছি 2টো বিস্কুট। আর হ্যাঁ, সোনা কিন্তু উঠেও গেছে। আর এই যে বলতে বলতে এবার ব্রাশ করাতে চলে এসেছি। ব্রাশ করবে না বলে সে কি কান্নাকাটি। যাই হোক, কোনো রকম তো বকাঝকা করে ব্রাশটা করিয়ে নিয়ে এই যে খাওয়াতে চলে এসেছি। আর খাওয়াতে এসেও সমস্যা জানো, আমার ছেলেটা না কিছুই খেতে চায় না, আর এত দুষ্টুমি করে সারাদিনে। এই যে ছেলে উঠলো তারপর থেকে আমি কিন্তু আর একটা কাজও করতে পারবো না। ওদিক থেকে চলে এলাম রান্নাঘরে। মা কি রান্না করছে আজকে জানো? খাকরোলের পাতা। আচ্ছা, আমরা খাকরোল বলি, ঘ্যাটকোল বলি, চামঘাস বলি, তোমরা যে যেটাতে অভ্যস্ত সেটাই বুঝে নিও। ঘ্যাটকোলের পাতা আজকে বাটা হচ্ছে, তার সাথে ঘ্যাটকোলের ডাঁটা দিয়ে কাঁঠালের আঠি দিয়ে রান্না হচ্ছে। ওদিকে কুমড়ো ভাজা হয়েছে, আর এদিকে নেওয়া হয়েছিল কাতলা মাছ, সেটাই রান্না হবে আজকে। ব্যাস, আজকে রান্না এই পর্যন্তই কমপ্লিট। তো চলো, বলতে বলতে চলে এসেছে মিশোর প্রোডাক্ট। বেডশিটটা তোমাদেরকে খুলে দেখায়, আর তার সাথে সাথে একটা কথা বলি, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি কোনো নতুন বন্ধু আজ এসে থাকো, যদি আমার ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। এই যে দেখছো বেডশিটটা দেখতে বেশ সুন্দর লাগছে, তবে এর কাপড়টা একদমই বিশ্রী, আর যার কারণে এটা কিন্তু আমি রিটার্নও করে দিয়েছি। তো চলো, আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।